নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আজকের বিষয় এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান। বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু শিক্ষা বিজ্ঞান বিষয়টি একেবারেই নতুন, কিন্তু বিষয়টা যদি তোমরা ঠিকঠাক করে আত্মস্থ করতে পারো, বুঝতে পারো, তাহলে এডুকেশনের মতো ভালো বিষয় তোমাদের কাছে দ্বিতীয় আর কোনোটি হবে না। আর বিষয়টি কিন্তু যথেষ্ট স্কোরিং। তোমরা একটা কথা মাথায় রাখবে, ফার্স্ট সেমিস্টার কিন্তু তোমাদের ছোট প্রশ্নের উপর ভিত্তি করে পরীক্ষা হবে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী পাঠ্য বইটি খুব ভালো করে খুঁটিয়ে পড়বে তারা কিন্তু খুব ভালো নম্বর তুলতে পারবে এবং বিষয়টি বুঝতেও তাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে। ক্লাস 11 এডুকেশনে তোমাদের মোট দুটি গ্রুপ রয়েছে, প্রত্যেকটি গ্রুপে দুটি করে ইউনিট রয়েছে। গ্রুপ এ তে তোমাদের যে দুটি ইউনিট রয়েছে সেই দুটি ইউনিটে দুটি করে মোট 4টি অধ্যায় রয়েছে। আর গ্রুপ বিতে যে দুটি ইউনিট রয়েছে তার ভিতরে প্রথম ইউনিটে 3টে অধ্যায় রয়েছে এবং দ্বিতীয় ইউনিটে 1টি অধ্যায় রয়েছে। এই নিয়ে তোমাদের এডুকেশন সিলেবাস। আজকে তোমাদের সামনে আমি এডুকেশনের গ্রুপ এর ইউনিট 1 ফার্স্ট অধ্যায়ের সম্পূর্ণ ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো ক্লাস 11 প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলের স্যারেরা করবে। তো পশ্চিমবঙ্গে হাজারো স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের টিচারেরা কিন্তু আলাদা আলাদা মানসিকতা থেকে প্রশ্ন করে থাকবে। তবে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক স্কুলের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি তোমরা শেষ অবধি না কেটে দেখো এবং আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরছি তা তোমরা নোট ডাউন করে নাও এবং এগুলো খুব ভালো করে পড়ো, উপকার অবশ্যই পাবে। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের ক্লাস 11 প্রথম সেমিস্টার এডুকেশন বিষয়ের গ্রুপ এর ইউনিট 1 প্রথম অধ্যায় শিক্ষার অর্থ, ধারণা ও লক্ষ্য থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে চলেছে সেই প্রশ্নগুলো তোমরা পারলে খাতার ভিতরে নোট ডাউন করে নাও বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো প্রথমেই আমরা দেখে নিব প্রথম অধ্যায়ের বেশ কিছু উক্তি এবং সেই উক্তির উক্তিকার সম্বন্ধে, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এসে থাকে। আমি যে উক্তিগুলো দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, ভালো করে কিন্তু বাড়িতে পড়বে। দেখে নাও, প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। তারপরে, শিশু এবং ব্যক্তির দেহ, মন, আত্মার সুষম বিকাশের প্রয়াস। এই উক্তিটি করেছেন গান্ধীজি। তারপর দেখো, শিক্ষা হলো ব্যক্তির দৈহিক, বৌদ্ধিক, নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক গুণাবলীর বিকাশ, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখে নাও, শিক্ষার অর্থ হলো বৃদ্ধির প্রশিক্ষণ, হৃদয়ের পরিমার্জন এবং আত্মার শৃঙ্খলা। এই উক্তিটি করেছেন রাধাকৃষ্ণন। দেখো কি বলেছে, মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার যে প্রচেষ্টা তাই হলো শিক্ষা। এই উক্তিটি করেছেন ঋষি অরবিন্দ। এরপরে, শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের পরিপূর্ণ বিকাশ ঘটায়। এই উক্তিটি করেছেন ডক্টর জাকির হোসেন। এরপরে দেখে নাও, শিক্ষা হলো একটি সুস্থ দেহ, একটি সুস্থ মন সৃষ্টি করা। এটা বলেছেন অ্যারিস্টটল। এরপরে দেখো, শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজে সকল কৃত্রিমতা ব্যতীত একজন স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক। এটা বলেছেন রুশো। এরপরে, শিক্ষা হলো পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি। এটি বলেছেন হারবার্ট স্পেন্সার। এরপর, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া বা শিক্ষা একটি তিমেরু প্রক্রিয়া। এটি বলেছেন অ্যাডামস। এরপরে, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই উক্তিটি করেছেন ডিউই। এরপরে দেখো, শিক্ষা হলো আত্ম উপলব্ধির উপায় মাত্র। এটা বলেছে শঙ্করাচার্য। এরপরে, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যেও তাই তফাৎ, বলেছেন অ্যারিস্টটল। তারপরে দেখো, জ্ঞান হলো সকল সম্পদের জননী। আর একটা হচ্ছে ভোলাত্ম হলো শিক্ষার লক্ষ্য। এই দুটা উক্তি করেছেন প্লেটো। প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, বলেছেন অ্যারিস্টটল। এরপর দেখো, শিক্ষা হলো ব্যক্তিকে আত্ম উপলব্ধিতে সাহায্য করা। এই মতবাদটায় বিশ্বাসী হচ্ছেন ভাববাদীরা। এরপর দেখো, বুদ্ধিমানের কাজ লক্ষ্য সামনে রেখে কাজ করা। এটা হচ্ছে জন ডিউই। তারপর, শিক্ষার লক্ষ্য হলো মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা। এটা বলেছে ঋষি অরবিন্দ। তারপর দেখো, আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি। এটা বলেছে মুর। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখে নাও, শিক্ষা হলো চারাগাছ ও শিক্ষক হলেন মালিক। এটা বলেছেন ফ্রয়েবেল। এবার, জ্ঞান মানুষের আবিষ্কৃত, জ্ঞান মানুষের সংগঠনের মধ্যে থাকে। এই উক্তিটি করেছেন জ্যা পিয়াজে। এবার, শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের প্রক্রিয়া। উক্তিটি করেছেন স্বামী দয়ানন্দ। এরপর দেখে নাও পরবর্তী প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এই উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। বুঝতে পেরেছ? এই উক্তিগুলো এবং উক্তিকারগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এবার বেশ কিছু শব্দ এবং শব্দের অর্থগুলো তোমরা জেনে নাও। এডুকেয়ার, এটা হচ্ছে নিষ্কাশন করা। এডুসিয়ার, এটা হচ্ছে প্রকাশ করা।
এডুকটাম এটা একটা ল্যাটিন শব্দ, এর অর্থ কিন্তু শিক্ষাদান করা। এডুকো এটা টেনে বের করা বা বাইরে নিয়ে আসা। এডুকেটি মানে লালন পালন করা এবং শিক্ষিত করা। এডুকেটিও শিষ্টাচার। বিদ্যা, বিদ্যা কি? এটা সংস্কৃত বিদ্যাধু থেকে এসেছে। বিদ্যা শব্দের অর্থ কি? জ্ঞান অর্জন করা। এরপর শিক্ষা, শিক্ষা কি? এটা সংস্কৃত শিক্ষ ধাতু থেকে এসেছে, যার অর্থ বিদ্যা গ্রহণ। তো এই শব্দার্থগুলো তোমাদের পড়তে হবে। এবার দেখে নাও বেশ কিছু প্রশ্ন। আধুনিক শিক্ষার জনক হলেন রুশো। আধুনিক শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া। আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা হলো সহায়ক। বিদ্যা যা বিমুক্তেও বলা হয়েছে উপনিষদে। এর মূল কথা কি বলতো? যুক্তি। এরপরে শিক্ষা একটি তিমেরু প্রক্রিয়া। এই ধারণা অনুযায়ী শিক্ষার তিনটি ধারণা হলো শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশ বা পাঠ্যক্রম তোমরা বলতে পারো এখানটায়। এরপরে দেখে নাও পরবর্তী প্রশ্ন। শিক্ষার অর্থ সম্পর্কে কঠিন ক্রমটি হলো জ্ঞান, বাস্তববোধ, প্রয়োগ ক্ষমতা এবং ডিগ্রি অর্জন। এবার শিক্ষা হলো একমুখী প্রক্রিয়া। শিক্ষা কি? শিক্ষা কিন্তু একমুখী প্রক্রিয়া। এটাকে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়, ত্রিমুখী প্রক্রিয়া বলা হয়, বহুমুখী প্রক্রিয়াও বলা হয়। এরপর দেখে নাও পরবর্তী। সংকীর্ণ অর্থের শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা হলো নিষ্ক্রিয় শ্রোতা। এরপর দেখো সংকীর্ণ অর্থের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয়। তারপর দেখো জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে শিক্ষা ভবিষ্যতের জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। এবং শিক্ষার পরিধি হলো পরিবেশ শিক্ষা, প্রথামুক্ত শিক্ষা, জনসংখ্যা শিক্ষা। বুঝতে পেরেছ? এবার শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের 42তম সংশোধনীতে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এবার দেখে নাও শিক্ষার লক্ষ্য এবং সেই শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝায়। আমি দুটো পার্টি বিভক্ত করে পড়ছি যাতে পড়তে তোমাদের সুবিধা হয়। দেখো, বর্তমান শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশ। বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য কি? মানুষকে উপার্জনক্ষম করে তোলাই এই শিক্ষার জাতীয় লক্ষ্য। আরো একবার দিয়েছি, আমি তোমাদের দেখিয়ে দেবো। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কি? ব্যক্তি জীবনের উন্নতি সাধন করা বা ব্যক্তির বিকাশ সাধন করা। এটা অসুবিধা জেনে রাখো, ব্যক্তি স্বার্থপর হয়ে ওঠার সম্ভাবনা থাকে। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কি? সমাজের উন্নতি সাধন করা। এটা একটা ত্রুটি জেনে নাও, শিক্ষার্থী ব্যক্তি স্বাতন্ত্র্য অবহেলিত হয় শিক্ষার্থীর। এখানে সমাজতান্ত্রিকের আরেকটি পার্টও আমি দিয়েছি, তোমায় দেখিয়ে দেবো। অভিযোজনমূলক শিক্ষার লক্ষ্য কি? সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অভিযোজন বা সংগতি সাধন করা। প্রাচীন ভারতীয় শিক্ষার লক্ষ্য কি? পরম সত্তাকে উপলব্ধি করা। জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য কি? জ্ঞান ও দক্ষতার পুনর্নবীকরণ, ধারাবাহিকভাবে জ্ঞানার্জন, জ্ঞানকে সম্প্রতিতম করা। এই যে বৃত্তিমূলক শিক্ষাটা বললাম না, বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য আরো দেখে নাও। বৃত্তিতে উপযুক্ত করা বা ব্যক্তিকে উপার্জনক্ষম করে তোলা। আধ্যাত্মিক শিক্ষার লক্ষ্য কি? মোক্ষ লাভ করা। আদিম যুগের মানুষের কি ছিল শিক্ষাটা? যে মৌলিক চাহিদা পূরণ ও জীবন সংগ্রামে টিকে থাকা। আধুনিক শিক্ষাটা কি? মানব সম্পদ তৈরি ও উন্নয়ন বা শিক্ষার্থীর সার্বিক বিকাশ। সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কি? সমাজের কল্যাণ। এটা অসুবিধা জেনে রাখো, আত্মপ্রকাশের সুযোগের অভাব। গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা, চেতনার বিকাশ। ধর্মনিরপেক্ষ শিক্ষার লক্ষ্য কি? সকল ধর্মের প্রতি শ্রদ্ধা। তো এই পাঠটা কিন্তু তোমাদের পড়তে হবে। এই পাঠগুলো প্রত্যেকটা লক্ষ্য কিন্তু পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবার তোমরা ছোট প্রশ্নগুলো দেখে নাও। ডিউইয়ের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ। গণতন্ত্রের মূলনীতি হলো ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল। শিক্ষা হলো একটি জটিল ও সামাজিকীকরণের প্রক্রিয়া। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, বিশ্বায়নের প্রভাব, নতুন জ্ঞানের প্রসার এই বিষয়গুলির জন্য শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল। জাতীয় উন্নতি, অগ্রগতির পরিমাপ, পাঠ্যক্রম নির্ধারণ এই বিষয়গুলির জন্য শিক্ষার লক্ষ্য থাকা প্রয়োজন। এরপরে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে শিক্ষার উন্নয়নে মানসিক, সামাজিক এবং শারীরিক দিক সহ সার্বজনীন বিকাশের উপর জোর দেওয়া হয়। শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ সমাজ পরিবর্তনশীল। জাতীয় শিক্ষার লক্ষ্য নির্ধারণে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির উপর গুরুত্ব দিয়েছেন কোন কমিশন? কোঠারি কমিশন। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের। এরপর দেখো, রাধাকৃষ্ণন কমিশনে 1948 থেকে 49 শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ের মাধ্যমে গণতান্ত্রিক শিক্ষার সাফল্য অর্জনের কথা বলেছেন। তো শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন করা। ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন রুশো। প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসাবে গ্রহণ করেন কে? রুশো। প্রাচীন যুগে গ্রিস দেশ সভ্যতা গ্রিস দেশটা সভ্যতা ও সংস্কৃতির গঠন কেন্দ্র ছিল, মাথায় রাখবে। প্রাচীন ভারতের মুখ্য বিষয় ছিল ধর্ম ও সংস্কৃতি। ধর্মকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য স্থির হতো প্রাচীন ভারতে। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখক হলেন জন ডিউই। শিক্ষায় দাতা বলা হয় কাকে? শিক্ষককে। ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থী হলো একজন সক্রিয় শ্রোতা। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। পাইপলাইন থিওরি শিক্ষা সংকীর্ণ অর্থটির সঙ্গে সম্পর্কিত, আর এই সংকীর্ণ অর্থটির সঙ্গে কিন্তু স্বর্ণথলি তত্ত্বটাও কিন্তু সম্পর্কিত, মাথায় রাখবে। ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি মানসিক প্রক্রিয়া।
শাস ধাতুর অর্থ কি? শাসন করা। শিক্ষ ধাতুর অর্থ কি? শেখা। বিদ্যাতুর অর্থ কি? জানা। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো সীমাবদ্ধতা। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশুকেন্দ্রিক। এটি হলো একটা বহুমুখী প্রক্রিয়া, আর এই শিক্ষার জনককে রুশো, এটা আগেই বলেছি তোমাদেরকে। ত্রিমুখী শিক্ষার প্রবর্তক কে? জন অ্যাডামস। মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কিছু না কিছু শেখে। শিক্ষার এই প্রক্রিয়াকে কি বলা হয়? জীবনব্যাপী শিক্ষা। শিশুর পরিবারের কাছ থেকে বিভিন্ন ধরনের আচার আচরণ শেখে, তাই তো? শিশু পরিবারের কাছ থেকে বিভিন্ন ধরনের আচার আচরণ শেখে। এটি শিক্ষার কি প্রক্রিয়া বলতো? সামাজিকীকরণের মাধ্যমে হয়ে থাকে, বা সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে পারো। সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যাপ্তিকাল হলো বিদ্যালয় জীবন পর্যন্ত, আর এর বিষয় কি বলো? পুঁথিগত অভিজ্ঞতা অর্জন। আর প্রকৃত অর্থে শিক্ষা শুরু হয় কোথায়? মাতৃগর্ভে। তো এই হচ্ছে তোমাদের এডুকেশনের গ্রুপ এর প্রথম ইউনিটের প্রথম অধ্যায়ের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি উক্তিগুলোকে এক জায়গায় করে দিয়েছি, উক্তিকারগুলোকে এক জায়গায় করে দিয়েছি। বেশ কিছু ইম্পর্টেন্ট শব্দগুলোকে এক জায়গায় করে দিয়েছি, শব্দের অর্থগুলোকে এক জায়গায় করে দিয়েছি। ইম্পর্টেন্ট যে লক্ষ্য, যেখান থেকে প্রশ্ন আসেই, সেই লক্ষ্যগুলোকে এক সাইডে করে দিয়েছি, এবং তার কি ব্যাপার সেটা আমি কিন্তু একটা পার্টে করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, যে প্রশ্নগুলোর এক লাইনে কিন্তু আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যদি ঠিকঠাক করে এটা পড়ে নিতে পারো, তাহলে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু দখলে চলে আসবে, এবং তোমরা কিন্তু এই অধ্যায়ের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আসবে খুব সুন্দর উত্তর করে আসতে পারবে। তবে একটা কথা বরাবরই বলবো, পাঠ্য বই কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়ো। আর তোমরা যদি চাও স্যার আপনি পাঠ্য বই ধরে বুঝিয়ে দিন, তাহলে অবশ্যই ভিডিওটাকে ভালো মতো করে শেয়ার করো। তোমাদের রেসপন্স যদি খুব ভালো মতো করে আসে, তাহলে অবশ্যই আমি তোমাদের কিন্তু টেক্সট বুক ধরে ধরে বুঝিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।